বৌমা যাও তো ধানগুলা শুকাতে দিয়ে আসছি, ঘাটা দিয়ে আসো। আমি ধান কাটা দিতে পারি না মা। তা পারবা কেন? বাপের বাড়ি থেকে কিছু শিখে আসছো নাকি? তোমার বাপ নাই তো কিছুই শিখায় নাই, খালি খাওয়া শিখাইছে। দেখো মা, আমার বাবা মাকে নিয়ে কিছু বলবা না, ওরা তোমার খায়ও না পরেও না। ওর জন্য তো 2 দিন পর পর আমার বাড়ি আসে, 1 মাস ধরে থাকে আর বসে বসে গিলে। আপনার মতো ধাঙ্গুনি বুড়ির বাড়িতে কেউ 1 মাস কিসের জন্য, একদিনও থাকা পারবো না। মানুষ তো দূরের কথা, একটা কুত্তাও থাকা পারবো না তোমার সাথে। তাইলে ভাব, আমার বাড়িতে 5 বছর ধরে আসিস, তাহলে তুই কেমন ভিখারি কুত্তা? আমি যদি কুত্তা হয় তাহলে তো তুই কুত্তার মা। জানিস দিদি, তোর বউয়ের ব্যবহারটা সেই খারাপ। জানিস মানুষকে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয়, তোর বউ কিছুই জানে না। বাবার বাড়ি থেকে কিছু শিখেও আসে না রে, কাউকে সম্মানও দেয় না, মাথায় ঘুমটাও দেয় না। এই ডাইনি বুড়িটা ওরা আমার নামে কি যে বলতেছে। চুপ ডাইনি বুড়ি, আমার বৌমাকে শুধু বকার অধিকার শুধু আমারই আছে, তোর নাই। কি বললি তুই? বাপের বাড়ি থেকে কিছু শিখে আসে নাই? তুই কি শিখে আসবি? ডাইনি, তুই তো শুধু মানুষের সাথে ঝগড়া লাগানো শিখছিস শুধু বাপের বাড়ি থেকে। কি হয়েছে মা, কি হয়েছে? তুমি জানো এই ডাইনি বুড়িটা তোমার নামে উল্টাপাল্টা কথা বলতেছে? কি আমার নামে উল্টাপাল্টা কথা বলতেছে জন্য তুমি ওর সঙ্গে ঝগড়া করতেছো? শালা ডাইনি বুড়ি আমার বৌমার নামে উল্টাপাল্টা কথা বলে চুল টাইনা ছেড়ে ফেলাও। তুই জানিস পৃথিবীর শ্রেষ্ঠতম বৌমা আমার ভালো বৌমা, জানিস তুই? ভাগ ভাগ ভাগ, আমার বাড়ি থেকে দূর হ তুই, আমার বাড়ি থেকে। মা মা, তুমি আমাকে এত ভালোবাসো? এত আর্ধেক খেতা করো না তো, অনেক কাজ পড়েছে, যাও কাজ করো গা। সারাদিন কাজ নাই, শুধু বসে বসে খাওয়া।